হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো দিনটি ছিল 15ই মে। আমি সকাল সকাল বেরিয়ে গেছিলাম আমার গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, সেটা খুব কাছেই, গাড়োয়ানপাড়া, যেখানে প্রিয়াঙ্কা বর্ধনদির স্টুডিও রয়েছে। তো সেখানেই আজকে ছিল প্রিয়াঙ্কা বর্ধনদির একটা ব্যাচের গ্রুপ এ সেকশনের ফার্স্ট সেমিফাইনাল এক্সাম। তো সেখানেই যাচ্ছিলাম আমরা। আর পরের দিন কিন্তু গ্রুপ বি এরও রয়েছিল সেমিফাইনাল এক্সাম। তো আজকে ছিল গ্রুপ এর এক্সাম, তো সেখানেই যাচ্ছিলাম। এই যে দিদিভাই স্টুডিওতে আমি চলে গেছি একদম টাইমে। তো এসে দেখি আমার মা এখনো আসেনি, তো টুক করে একটু পরে চলেও এলো। আর তারপরে আমরা টাইম নষ্ট না করে সবাই যে যার মতো হেয়ার ক্রিম্পিং করে মেকআপে বসে পড়ি। তো এই যে দেখতেই পাচ্ছ দিভাই খুব ব্যস্ত ছিল। আর এই যে এখানে আমি লাইটের একদম উল্টো দিকে বসেছি, যার জন্য ভিডিওগুলো একটু হেজি হেজি হয়েছে, কিছু করার নেই। তো এই করতে করতে এই যে আমার বেস মেকআপ প্রায় কমপ্লিট, আই মেকআপও এখানে ডান। তো আমার মা বললো যাও লাঞ্চটা করে নাও, তো লাঞ্চ আবার আমি ক্যারি করেছিলাম। হ্যাঁ, তো আমি এই পাস্তাটা কিন্তু আজকে নিজে রান্না করে এনেছিলাম। জানি এমন কিছুই না, বাট আমি রান্না বান্না খুব একটা জানি না, বাট তবুও করেছি বলেই তোমাদেরকে বললাম। তো এই যে সবাই এখানে খেতে বসে পড়েছিল, আর আমি ফার্স্টেই খেয়ে নিয়েছিলাম বলে তাড়াতাড়ি গিয়ে হেয়ারে বসে পড়ি। তো এই যে এটা হচ্ছে আমার 50% লুক, শুধু লিপস্টিক আর হেয়ারটা করলেই কমপ্লিট। তো এই যে আমার মেকআপ আর্টিস্টকে তোমরা দেখে নাও, এই আমার মেকআপ আর্টিস্ট সমাধি। তো এই যে হেয়ারে বসেও পড়েছিলাম। আর হেয়ার করা নিয়ে মানে আয়না নিয়ে আমাদের খুব ধাক্কাধাক্কি হয়। তো আমরা তো যে যেমন করেই হোক আয়নাতে বসবোই, তো বসে পড়েছিলাম। তো এই যে এটাই ছিল আজকের আমার ফাইনাল লুক। একটা সিম্পল পিওর বেঙ্গলি ব্রাইড লুক, বাট লাল নয়, একঘেয়া লাল নয়, একদম ডিপ পার্পল কালার। কালারটা এত মিষ্টি সামনে থেকে যে কি বলবো, আমার তো খুবই ভালো লাগছিল, মানে বারবার আমি ভিডিও করে যাচ্ছিলাম এই কালারটার জন্য। আর ওখানে সবাই বলছিল তোর আজকে ড্রেসের কালারটা দারুণ লাগছে। তো আমি তো জানি সুন্দর লাগছে, তো ওই জন্যই তো এই ভিডিওগুলো নেওয়া, তাই না? তো তারপরে এই যে লেট না করে চলে যাই আমি শ্যুটে। তো দাদা আমাদের সবার শ্যুট ভিডিও মানে ফটো ভিডিও কমপ্লিট করছিল। আর তারপরে আমরা চলে যাই লাইভে। তো লাইভ হয়ে গেলে এক এক করে সবাই বেরিয়ে যেতে পারবে, তো সেটাই হচ্ছিল। আর এই যে এই ভিডিওগুলো আমার মুয়া নিয়েছিল। তো বেচারি বুঝতে পারেনি যে লাইটে একটু ছটা আসছিল ব্যাক সাইড থেকে, তো চেষ্টা করেছিল লাইটটা বাদ দিয়ে নেওয়ার, এই যে পরে এগুলো নিয়েছিল। তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে এই লুকে কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ তোমরা তো জানোই এই ভিডিওগুলো করতে, তারপর এডিট করতে, তারপরে ভয়েস দিতে কতটা পরিশ্রম হয়। তো একটা তো লাইক আমরা ডিজার্ভ করি, তাই না বলো? তারপরে বাইরে দেখি কি গোল মিটিং চলছিল এদের, আমি জানি না, হি হি মজা করলাম। তোমরা আবার কেউ সিরিয়াসলি নিও না। তো তারপরে আমি একটু হেল্প করছিলাম, কারণ শুনলাম স্বর্ণদীপ মানে আমার হাজবেন্ডের একটু টাইম লাগবে ছুটি হতে। তো আমার হাতে টাইম আছে, যেহেতু কাছেই, আমাকে না বাসে যেতে হবে না ট্রেনে যেতে হবে, টোটোতে করে গেলেও হবে বা বাইকে গেলেও হবে। তো ও বললো যে থাক আমি আসছি, তোকে আর যেতে হবে না কষ্ট করে। তো এই জন্য আমি এই ভেলগুলো করছিলাম, কারণ এখনই ড্রেসটা খুলে ফেলতে হবে। তো এই যে ড্রেস মেস খুলে আমি বসেছিলাম, আমার বরের জন্য ওয়েট করছিলাম। আর তখনও অবশ্য আমি একা ছিলাম না, কারণ আরও যারা লোকাল মডেল ছিল আমাদের বহরমপুরে তারা সেখানে প্রেজেন্ট ছিল। যেমন বৃষ্টিও ছিল, বৃষ্টি তো একদম লাস্টে বাড়িয়ে গেছিলো সেদিন। আর আমি লাস্টের দিক থেকে সেকেন্ডে বাড়িয়ে গেছিলাম, এটাই। তো চলো আর বেশি বক বক করবো না, এই বক বক করতে করতেই আমার বর আমাকে নিতে চলে এসেছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, বাই।